من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। ওই রব্বে করিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে মসজিদে আগে আগে আসা এবং মসজিদে দ্বীনি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না বাজার? খুশি হইলে আবারও জোরে সোরে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, দুনিয়ার মানুষ যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই নিয়ামতের শুকর অথবা এমনিই তেলাওয়াত করবে, রব্বে করিমের পয়গম্বর জানান তামলাআনে ফিল মিজান, দুই মিজান পরিমাণ একবার বান্দা সুবহানাল্লাহ বলবে, রব্বে করিম এই পরিমাণ সওয়াব রব্বে করিম তার আমলনামায় কি করবে? দান করবে। তো মুফাসসিরিন মুহাদ্দিসিন ইকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা করেন তামলানে ফিল মিজান, এক মিজান সমপরিমাণ কতটুকু? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় এক আসমান থেকে দ্বিতীয় আসমান যতটুকু পরিমাণ দূরত্ব, এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় রব্বে করিম কি করবে? দান করবে। সুবহানাল্লাহ। এইজন্য নিয়ামতের শুকর আদায় করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ক্ষতি না লাভ? লাভ। এইজন্য আমাদের কি করতে হবে? লাভ আমরা দুনিয়াতে সমস্ত জায়গাতে লাভ আমরা বুঝি, কিন্তু দ্বীনের ক্ষেত্রে আমরা লাভ বুঝি না। কারণ হলো উল্লেখযোগ্য একটা, সেটা হলো দুনিয়ার লাভটা কি করা যায়? দেখা যায়। আর আখিরাতের যে সামান, যে লাভ, এই লাভ অংশ আমরা চোখে দেখতে পারি না।
এই জন্য আমরা এটাকে আমরা গ্রহণযোগ্যতা বা গ্রহণ করি না। অথচ আমরা ঈমান যে আনছি রব্বে কারীমের উপরে, এই ঈমান যে আনা হয়েছে এটা কি দেখা যায়? দেখা যায় না। দুনিয়ায় এখন বিভিন্ন আন্তর্জাতিক লেভেলের মিশিং যন্ত্র বাহির হওয়ার মাধ্যমে আমরা অনেক কিছু নির্ণয় করি। আজ পর্যন্ত মানুষের ভিতরে জ্বর আমরা বুঝতে পারি, মানুষের ভিতরে ব্যথা অনুভব করে বুঝতে পারি, কিন্তু জ্বরও দেখা যায় না, ব্যথাও দেখা যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই। এরপরে রব্বে কারীম এবং রব্বে কারীমের পয়গম্বর এবং সমস্ত পয়গম্বর এবং কি এই যে আল্লাহ তাআলার যে ফেরেশতা সমস্ত জিনিসের উপর আমরা ঈমান আনছি কি আনি নাই? আনছি। ঠিক তেমনি ভাবে এগুলা যদি আমরা গুরুত্ব দিয়ে ঈমান নামক দৌলত আমাদের অর্জন হয়, তাহলে আমাদের দ্বীনের ক্ষেত্রেও আমাদের কি করতে হবে? গুরুত্ব দিয়ে নেক আমল বেশি বেশি করা লাগবে। যাই হোক, আমার আলোচ্য বিষয় ওইদিকে নয়। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো, আমরা সবাই যেন আমাল করতে পারি, এজন্য সকলে আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়া বলেন, হে আমার পয়গম্বর, আপনি বলে দিন দুনিয়ার জগতের মধ্যে যে সমস্ত বান্দা, যে সমস্ত বান্দিয়া আমি রব্বে কারীমের ভালোবাসা, আমি রব্বে কারীমকে ভালোবাসতে চাই, আমি রব্বে কারীমের ভালোবাসা অর্জন করতে চাই, ওই সমস্ত বান্দা বান্দীকে আপনি পয়গম্বর মেসেজ দিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আমি রব্বে কারীমকে তোমরা যদি ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, রব্বে কারীমের ভালোবাসা অর্জন করতে চাও, আমার প্রিয় পয়গম্বর, আমার বন্ধু জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করা লাগবে। তাহলে আমরা যদি রব্বে কারীমকে ভালোবাসতে চাই, রব্বে কারীমের ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে মাধ্যম হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করা লাগবে। অর্ডার কার? আল্লাহ তাআলার অর্ডার হলো আমার হাবিবের অনুসরণ, ইত্তেবা যে সমস্ত বান্দা বান্দি করবে, রব্বে কারীম ঘোষণা দিয়ে দেন ইউহিব্বুকুমুল্লাহ, ওই সমস্ত বান্দা বান্দীকে আল্লাহ তাআলাও কি করবে? ভালোবাসবে। এইজন্য মাঝখানে শর্ত হলো আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করা লাগবে। আমরা ইত্তেবা তো করি না, অনুসরণও করি না। রাসূল আকরামের যদি আমরা প্রিয় একেবারে খাঁটি উম্মত দাবি করি, আশিকে রাসূল দাবি করি, তাহলে আমাদের কি রাখতে হবে? দাড়ি রাখতে হবে। রাসূলের দাড়ি ছিল কি ছিল না? এখন পর্যন্ত আমি রাসূলের মহব্বতে আমি দাড়ি রাখতে পারি নাই। আমি দুনিয়াতে সমস্ত মানুষের দিকে তাকায় থাকি, আমার এখন পর্যন্ত বয়স হয় নাই, আমি যদি দাড়ি রাখি আমার বিবি বেজার হয়ে যাবে। আমি যদি দাড়ি রাখি তাহলে বিভিন্ন বন্ধু বান্ধব আমার সাথে কথা বলবে না। আমরা যদি মুসলমান হই, রাসূলের উম্মত দাবি করি, তাহলে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং স্বয়ং আল্লাহ তাআলাকে রাজি খুশি করা দরকার আছে কি না? আছে। দুনিয়ার সমস্ত মানুষ যদি বেজার হয়ে যায়, এরপরেও যদি রব্বে কারীমকে রাজি খুশি আমরা করাইতে পারি, তাহলে আমি কি সাকসেসফুল, সফলকাম। আর দুনিয়ার সমস্ত মানুষ আমার উপর রাজি, রব্বে কারীম এবং আমার রাসূল আমার উপরে রাজি নয়, তাহলে আমি বিফলে আছি এবং গোমরাহের ভিতরে আছি। এইজন্য কবি ডাক দিয়ে বলেন,
सारे दुनिया को मुखालिफ कुछ नहीं लबसा मेरी, तुमने की है डरने की है जब रहा रज़मा मेरी। कभी डरते बोलने হে দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার মুখালিফ হয়ে যায়, সমস্ত মানুষ যদি তোমার উপরে বেজার হয়ে যায়, এরপরেও যদি আল্লাহ তাআলা তোমার সাথে থাকে, তোমার কোনো ভয়, তোমার কোনো পেরেশানি, তোমার কোনো টেনশন থাকবে না। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা যদি আপনার আমার উপর রাজি হয়, এটাই দুনিয়াতে সবচেয়ে বড় ইমানদারের পাওয়া। এর চেয়ে বড় আর কোনো পাওনা দুনিয়াতে হতে পারে না, দন্তার না, এটা না, একেবারে আর হবে না। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মাধ্যমে রব্বে কারীমের ভালোবাসা কি হবে? অর্জিত হবে। এজন্য আমরা এখন পর্যন্ত যারা দাড়ি রাখি নাই, কমসে কম দাড়ি রাখার চেষ্টা করি। এখন পর্যন্ত জুমাতে যারা আসি, টুপি নিয়ে আসতে পারি না। আমি কেমন মুসলমান যে আমি বাড়ি থেকে টুপি আনতে পারি না? এজন্য যারা টুপি আনেন না, তারা কমসে কম টুপি নিয়ে আসার চেষ্টা করবেন। রাসূলের মহব্বতে কমসে কম জুমার দিনে দেখা যে শান এবং ইজ্জত আছে, এটা রক্ষা করার ক্ষেত্রে কমসে কম সুন্নতি লেবাস এবং টুপি মাথার দেওয়ার মাধ্যমে বিধর্মীরাও বুঝবে যে সে মুসলমান, নামাজ পড়তে যাইতেছে। এজন্য এই সমস্ত জিনিস আমাদের ভিতরে নাই। যাদের ভিতরে সমস্যা, যাদের ভিতরে কমতি আছে, আল্লাহ তাআলার কাছে তওবা করে একেবারে খাঁটি উম্মত, খাঁটি গোলাম কিভাবে হওয়া যায় এই পদ্ধতি অবলম্বন করব আমরা ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার মাধ্যমে রব্বে কারীমের ভালোবাসা অর্জিত হবে। রব্বে কারীম আরো জানায় দেয় বান্দা বান্দির আরেকটা লাভ হবে, সেটা হলো وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ফরমান, যে সমস্ত বান্দা বান্দি রব্বে কারীমের পয়গম্বরের ইত্তেবা অনুসরণ করার পর আল্লাহ তাআলার ভালোবাসা রব্বে কারীম ওই বান্দাকে ভালোবাসবে। এই একটা নিয়ামত অর্জন করার পরে রব্বে কারীম বান্দাকে দ্বিতীয় নম্বর একটা সারপ্রাইজ দিবে। দুনিয়ার জগতে আমরা চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় জবানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মুহূর্ত নাই আমাদের গুনাহ নাই। রব্বে কারীম বলে যে সমস্ত বান্দা বান্দীকে আল্লাহ তাআলা ভালোবাসবে, ওই সমস্ত বান্দা বান্দীর সমস্ত গুনাহ রব্বে কারীম maaf করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে একটি অর্জন হলো আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে? ভালোবাসবে। নাম্বার 2 হলো রব্বে কারীম আমাদের গুনাহ খাতাকে কি করে দিবে? maaf করে দিবে। এইজন্য আমাদের গুনাহ আছে কি না? আছে। এইজন্য আমরা যদি এটা করতে পারি, এক নাম্বার আল্লাহ তাআলার ভালোবাসা আমরা যদি চাই, এইজন্য রাসূলের ইত্তেবা করা লাগবে। ইত্তেবা যদি পরিপূর্ণ হয়ে যায়, রব্বে কারীম আপনাকে আমাকে ভালোবাসবে। দুনিয়ার জগতে এমপি মন্ত্রী ভালোবাসলে অনেক সারপ্রাইজ, অনেক কিছু সুবিধা পাওয়া যায় কি যায় না? আর দুনিয়ার সমস্ত মালিকের মালিক যদি আপনাকে আমাকে ভালোবাসে, তাহলে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় রব্বে কারীমের দরবারে নাজাতের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা ইত্তেবা করব। ইত্তেবা করলে আরেকটি লাভ, সময় সংক্ষিপ্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি রব্বে কারীম, আমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকতে চাও, আমি পয়গম্বরের সাথে কাল হাসরের ময়দানে জান্নাতে যেতে চাও, আমি পয়গম্বরের
সুন্নতকে তোমরা ইত্তেবা অনুসরণ করো। আমি পয়গম্বর মাথায় টুপি সব সময় দিয়েছি, তুমি বান্দা তুমি উম্মত আমার মহব্বতে টুপি রাখবা। আমি পয়গম্বর দাড়ি লম্বা রেখেছি, দুনিয়ার জগতে যে সমস্ত উম্মত রব্বে কারীমের পয়গম্বরের মহব্বতে ইত্তেবা অনুসরণ করবে, এরকম ভাবে খানা খাওয়ার সময় পয়গম্বরের সুন্নাত ফলো করবে, দুনিয়ার জগতে মসজিদে ঢোকা এবং বাইর হওয়ার জন্য এর মধ্যে রাসূলের সুন্নাহ আছে কিনা, রব্বে কারীমের পয়গম্বর বলে এই সমস্ত জিনিস যারা মেইনটেইন করে চলবে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় ওই সমস্ত বান্দা বান্দি আমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো আমরা জান্নাতে রাসূলের সাথে থাকতে চাই কি চাই না? যদি চাই রাসূলের পরিপূর্ণ সুন্নাত অনুসারী ইত্তেবা করতে হবে। আমরা করব তো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সুন্নাহ অনুযায়ী রব্বে কারীমের হুকুম সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। সাথে সাথে কাল হাসরের ময়দানে রাসূলের সাথে আমরা যেন সবাই জান্নাতে যাইতে পারি এই তৌফিক রব্বে কারীম দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু